বাদি দিলাম। অনেক লেবাসদারি আলেম আজকে আলেমের কাতার থেকে জালেমের কাতারে চলে গেছে। যায় নাই? আলেম মানুষ মিথ্যার পক্ষ নেয়। এইটা কেমন আলেম? চট্টগ্রামের মানুষ তাকে বিতাড়িত করেছে। যে লোকটা আমাকে হুমকি দিল আগামীতে আব্বাসীকে চুনতি আসতে দিব না, আমি 2 দিন আগে বলেছি কাপড় খুলে ল্যাংটা তারে বের হতে হবে। আলেম যখন মিথ্যার পক্ষ নেয় আর স্বৈরাচারের তাবেদারি করে, ফুলের মালা গলায় জুটে না, জুতার মালা নিয়েই পালাতে হয়। আমার ভাইয়েরা, সম্মানিত সুধী, আপনারা তার বক্তব্য শুনেছেন, তার আফসোস আমি ভারতের বিরুদ্ধে বলি কেন? তাহলে বোঝা যায় তুমি ভারতের দালাল। বাংলাদেশের মাটিতে ভারতের দালালদের জায়গা হবে না। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুরা গুজরাটে হাজারো মুসলমানকে হত্যা করেছে, কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, সীমান্তে আমার নিরীহ বাঙালিকে পাখির মতো গুলি করে হত্যা করে আমার বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। সেই ভারতের দালালদেরকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। আমি সেই মৌলবীকে বলবো, 10 বছর তো মাখন খাইছো, এবার বসে বসে হাত চাটো, তওবা করো। তোমার বাবা ভালো মানুষ ছিল, আলেম ছিল, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহর সহচর ছিল, কিন্তু তোমাকে নিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই রকম আশা করে না। তওবার দরজা খোলা আছে। দক্ষিণ চট্টগ্রামে দাঁড়াও। যত মানুষকে নির্যাতন করেছো হক কথা বলার কারণে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাইছো, বাড়ি বাড়ি যে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমি বলে যাব দক্ষিণ চট্টগ্রামের মানুষ তোমাকে মাফ করে আবার ঢুকতে দিবে, তবে 5 বছর না, এরপরে। ঠিক কিনা? সম্মানিত সুধী, অতএব হক কথা বলা হচ্ছে জবানের জিহাদ। আল্লাহ বলেছেন কুলু কওলান সাদীদা, আয় কওলান মুস্তাকিমা লা ইওজাজা ফীহি ওয়ালা ইনহিরাফ। যে কথায় কোনো বক্রতা নাই, যে কথায় কোনো পাশ কাটা নাই, যে কথায় কোনো স্বার্থ রক্ষা নাই, বলেন সুবহানাল্লাহ।